শাশুড়ি আর অসুস্থ হওয়ার সময় পেল না, অসুস্থ হয়ে গেল, হাতে টাকা পয়সা নেই, এর মধ্যে আবার এই যে কলা রুটি দুটোটাই আমার নিয়ে যেতেছে। একদিন মরতো তাহলে ভালো হতো, তাহলে আমার আর কলা রুটি কিনে লাগতো না। শালার অসুস্থ হইলেই চালা। আরে দেবু ভাই না? হ্যাঁ। এই কলা রুটি নিয়ে কই যাইতাছে? আরে আর কইও না, এই যে আমার শাশুড়িটা কদিন পরে পরে অসুস্থ হয়ে যায়, কদিন পরে, আর এমন টাইমে অসুস্থ হয় মনে করে যে হাতে টাকা পয়সা থাকে না, বুঝছো? তুমি রুটি ধরো না, এর লেগে শাশুড়ি লেগে কলা আর রুটি লয়ে যেতেছি। ও আচ্ছা, এই কথা। শাশুড়ি অসুস্থ, খালি এই কলা আর এই রুটি নিলে হবে? ফল নিলে তো ওই তো। আর এই রুটিতে কিন্তু রসগোল্লা নিলে না ঝুলতে পড়ায় খেতে স্বাদ আছে। আইছে চকিদারি করবার। আমি একটা কথা কয়ে দিই শুনেন, সেটা হলো এই কলা রুটি এই দুইটা জিনিস নিতে আমার নিচের তল ফাইটা যাইতেছে গা। আবার হলো দই মিষ্টি নেওয়া লাগবো, আবার হলো কি রসদা সুবাই এত সব জায়গা নেই আমার টাকা ভাঙবো না। আচ্ছা আচ্ছা বুঝছি, কলা রুটি কিনছেন ভালো হয়েছে। কি ব্যাপার? আর কলা খাইছিস কে? আরে রাহেন। আরে না কলা। হাই হাই, কি কলা কিনছেন? কে মিষ্টি না পাঞ্চা? আসলে তোমরা তো জীবনে খাও না, খালি কলা গাছে দেখে আবার কি রুটি লইতে আইছে? আরে রুটি আরে না, আরে রুটি আমার শাশুড়ি খাবো। আরে শাশুড়ি তো খাইবো রে ভাই। এটা শুরু করলো। আরে রাহুল, শাশুড়িও খাইবো, আগে আমরা যদি খাইয়ে। আরে ভাই আমরা রুটি খুলতাছি। আরে ভাই এটা ধরে আমি কিন্তু খুশিটা নাকের পাশে ভেঙে গেলাম। আরে ধরে একটু খাই দেই। কি একটা ফিতা ধরাই দিছে। আরে বাবা শাশুড়ি খাইবো না, অসুস্থ। আরে ভাই আপনি শাশুড়ি তো খাবেন, যদি খাইয়ে যদি আপনি খাই যদি না মরি তাহলে আপনি শাশুড়ি খাবার পারবেন। আর যদি মনে করেন রুটি লয়ে যাবো, তাও দিব না আপনাকে। কি কাম না করলো, রুটি আর খাবার জন্য খাই মাগনা যা পাইছি তাই বললো যাই। কি মজা রে, কি মজা আমার। খাইলাম আর কলা আর হলো রুটি আপনার কাছে রাখেন। হ্যাঁ রাখেন, আমি তো বুঝতারি। আচ্ছা গেছে খায় বেশটা, শুধু সদ্ব্যবহার না করলে হইব না, কারণ মানুষের লগে শুধু সদ্ব্যবহার করতে হইব। কিছু না ভাই, এই যে এমনি বই রয়েছি ভাই। আইতেছে না ভাই, কিছু না ভাই। আচ্ছা পাহারা দেন, আমি আইতাছি। হ্যাঁ আমার কলা আমার রুটি খারা ওই হালাকবো কি করা বুঝলাম না। তোরে আমি দিলাম রাত বাতি খাইতে সুস্কে আই কোন স্যার এই মি এই ছান, আমি কেমন বাহারা দাম নাকি? কাটার কোনা ধরে দিবি না? এই কোনা দাও ভাই। এই কোনা করে দাও নাকি পাগল নাকি? আমার গলা আমার রুটি। আরে ভাই এটা আমার রুটি। আপনার রুটি হোক মিয়া, আমার আমি পাহারা দিছি না। আরে ভাই কে পাহারা দিছিস তুই? পাহারা দিছি খামু না নাকি? মুন্ডা লাগা আর মুন্ডা যেতেছ না একটা বাড়ি। এই কি আর মার দিবেন? এই খারাপ আচ্ছা বুঝলাম না, রুটি কি আপনি? রুটি কি আপনি? ওরে বাবা, খাইছেন কোন দেন? কি আর কলা দিব? জীবনে মানুষ দেখছি কিন্তু এরকম মানুষ দেই নাই। শুনেন এই যে আপনি আমার বিপদে ভালাইছেন না, শ্বশুর বাড়ি লেগে শাশুড়ি লেগে নিছে অসুস্থ দেখা একসময় আপনার তোরা অনেক শাশুড়ি সত্যি সামনে করলো একটু তাড়াতাড়ি খাইলে কিন্তু সব খাই পারতাম, তা খাই পারলাম না। ঠিক আছে পাইছি, খাইয়া রয়েছ না। ভালো লাগে কখন পাঠাইছি আম্মা অসুস্থ কইছে একটু কলা আইনো আর রুটি আইনো, রুটির দুধ দিয়ে ভিজাই আম্মারে খাওয়াই দিমুনি। ওষুধ খাওয়ার টাইম আর দিতেছে, এখন আয় না কে আজকে আলো কেমনি মজা ওর মাসের। আইছো তুমি তাড়াতাড়ি মানে খাওয়াবা, এত দেরি হইলো কে? আর কইও না, রাস্তা মনে করো যে একজন আইতো লইছি কলা রুটি টান্দা ছিড়ে খাওয়া লইছে, আবার আমার মুতা ধছিল এনে গেছি আর একজন মনে করো রুটি আর কলা ধাপ ধুপ খাওয়া হচ্ছে। রুটি এই কয়টা কলা আমি তো বুঝলাম না, তুমি কি মানুষের খাওয়ানোর লেগে গেছিলা? আরে বাবা তোমারে কেমনে বুঝামু, রাস্তাঘাটে আইতো লইছি
আমার খায় হলো তুমি আমার মাথাটা এখন গরম করে দিলা। আমি রুটি আনবার কইছি যে দুধ আছে, দুধে ভিজে আমারে খাওয়াই দিমু, ওষুধ খাওয়ার টাইম হয়ে যেতেছে। কলাও তুমি খাওয়াই আইছো, তুমি মানুষ হইবা না জীবনে? তোমার মাথায় কি জ্ঞান বুদ্ধি হইব না জীবনে? আমি কি করবো কও? তোমার ওই এলাকার মানুষই তো ভালো না, সকালে কুত্তা চোখ খারাপ। এই আর রুটি কলা লয়ে বলেছে কুত্তার মতো খাইছে করছে, সব হেনে সাফ করে দিতেছে। তাহলে আমাদের ভাগ্য ভালো যে আমার 7 কপালের ভাগ্য আমি মার খাই নেই। হইছে বুঝছি, তোমার কথা বুঝছি, বুঝছো? তোমার জ্ঞান বুদ্ধি জীবনে হইব না, আমার বুঝা শেষ। শুনো, দাও কলা দাও, কলা দাও, আবার দাও রুটি কলা নিয়ে আও, এই করে দাও হইব না তো? কি এই করে দাও হইব না? আবার তো মানবা হ্যাঁ। তুই যা কি তুই যা দিবো? তুই যা রে। বাহ, বিষয়টা কিন্তু ভালো হইলো না, কই দিলাম। তুমি মানুষের রুটি কলা খাওয়াইতে হইবে, এই জন্য তোমার পাঠাইছিলাম দোকানে। জায়গা এই করে আমরা খাওয়াই দিই। নাগরাজ, তুমি আমাকে এখানে কেন ডেকেছো, কিছু বলবা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, মনে করো যে আমি তোমাকে কিছু বলার জন্য আমি এই গভীর জঙ্গলে নিয়ে এসেছি। আর শোনো, হ্যাঁ বলো। আমি যে কয়েক বছর আগে তোমাকে যে মনিটা দিয়েছিলাম, আমার সেই মনি আমাকে এখন ফেরত দাও। আমার সেই মনিটা আমার খুব প্রয়োজন। মনি? মনি তো আমি বিক্রি করে ফেলছি। মনি বিক্রি করে ওই টাকা দিয়ে আমি আমার বাপরে সুস্থ করছি। আমার বাপ খুব অসুস্থ ছিল। আমি ওই মনি কোথা থেকে দেবো বলো? কি তোমার এত বড় সাহস! শোনো নাগিন, তুমি যে কাজটা করছো আসলে কিন্তু তুমি কাজটা ঠিক করোনি। কারণ তুমি আমাকে জিজ্ঞেস না করে তুমি যে মনিটা বিক্রি করছো, তুমি এই কাজটা খুব খারাপ করছো, খুব খারাপ। আমি এখন জানি না তুমি আমার মনি কোত্থেকে এনে দিবে, সেটা তুমি জানো, কিন্তু আমি আমার মনি চাই চাই চাই। আমি তোমাকে কিভাবে জিজ্ঞেস করবো? আমি তো ভয়ে কিচ্ছু বলতে পারি নাই। আর ওই মনি আমি তোমাকে কোথা থেকে এনে দেবো বলো? না, আমি এত কিচ্ছু জানতে চাই না, এত কিন্তু শুনতেও চাই না। আমি তোমাকে যেভাবে তোমার হাতে তুলে দিয়েছিলাম, তুমি ঠিক সেভাবে আমার মনি আমার হাতে তুলে দাও। বললাম তো মনি আমি কোথা থেকে দেবো এখন? শোনো, তুমি যেহেতু বলতেছো তুমি আমার মনি দিতে পারবে না, তাহলে তোমাকে আমি এক্ষুনি এই মুহূর্তে তোমাকে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। না না, তুমি আমাকে তালাক দিও না নাগরাজ, তুমি আমাকে তালাক দিও না। আমি না একটা ভুল করেই ফেলেছি, তাই বলে তুমি আমাকে তালাক দেবে বলো? না, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি এক্ষুনি আমার সামনে থেকে চলে যাও। ঠিক আছে নাগরাজ, তুমিও মনে রেখো যে তুমি আমাকে তালাক দিয়েছো, আমি কোথাও যেতে পারবো না, কারোর সাথে প্রেম করতে পারবো না। আমিও দেখে দেবো নাগরাজ, তোমার থেকে ভালো আমি লোকের সাথে প্রেম করবো। দরকার হয় আমি সাপ না মানুষের সাথে প্রেম করবো, তবুও আমি দেখিয়ে দেবো। যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে আমার কোনো দেখাই হবে না। আসলে আমি তো ভুল করছি। আসলে না, রানীর কাছে যে মনিটা ছিল আসলে সেটা তো রিয়েল না, রিয়েলটা তো আমার কাছে না। আমি যে ভুলটা করছি আসলে সেটা ঠিক হয় নাই। আমি নাগরানীর সাথে কাজটা খুব খারাপ করছি, শুধু আমি ওর সাথে অন্যায় করছি। নাগরানী, নাগরানী, নাগরানী! ভয় পেও না, দাঁড়াও। আপনি সাপ, আপনি আমার সুবল দিবেন, আমার সুবল দেন না। আরে না না, আমি তোমাকে ছবল দেবো না। দেখো আমাকে টাচ করো, আমি তোমাদের মতনই, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না। শোনো, তুমি যদি আমাকে ভালোবাসো, ধন দৌলত হীরা মণি মুক্তা কোনো কিছুর অভাব হবে না। কি চাই বলো তোমার, আমি সব দিয়ে দেবো। আর যদি তোমার কুড়িয়ে ঘর থাকে আমি রাজপ্রাসাদ বানিয়ে দেবো। বলো তুমি আমাকে ভালোবাসো, বলো। সত্যি কইতেছেন? ধন সম্পদ হীরামণি সব দিবেন? না, কিন্তু আপনি তো সাপ, আপনি যদি আমার সুবল দেন। না না, আমি কেন তোমাকে ছবল দেবো? আমি তো তোমাকে ভালোবাসি। সত্যি ভালোবাসেন? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক সুখে রাখবো। আমার বড় লোক বানিয়ে দিবেন? হ্যাঁ, চলো আমার সাথে, আমরা দুজন প্রেম করি, চলো। আমার বিশ্বাসই হইতেছে না আপনি যে আমার সাথে প্রেম করে আইছেন। আপনি কি নাগি না কাল নাগ না দুরাহাব? বিশ্বাস না করার কি আছে? আমি নাগিন, আমি তোমার কোনো ক্ষতি করব না। তাহলে আমি তোমার গায়ে শুই।
হ্যাঁ শোন, তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত এই! ছি ছি নাগিন ছি, তোকে আমি বিশ্বাস করতাম আর তুমি সেই বিশ্বাসের মর্যাদাটা হারিয়ে ফেলেছো। তুমি তুমি আমাকে বিশ্বাস করো, আর তুমি যদি আমাকে বিশ্বাস করতে না তাহলে আমাকে তালাক দিতে না, বুঝতে পারছো? আর তুমি তুমি কথা বলার কে? তুমি আমাকে তালাক দিয়েছো। নাগিন, আমি কিন্তু এখন এইখানে দাঁড়িয়ে আছি, তুমি আমার মুখের উপরে কথা বলছো, সেটা কিন্তু অন্যায় করতেছো। যদি অন্যায় করে থাকে তাহলে বেশ করেছি। কি আমার মুখের উপরে কথা? নাগরাজ, তুমি এটা ভালো করতেছো না। তুমি তুমি আমাকে তালাক দিয়েছো, তুমি কিসের জন্য? কিসের জন্য তুমি আমার প্রেমে বাধা দিচ্ছ বলো? তুমি আমাকে তালাক দিচ্ছ না? যাও এখান থেকে, চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না, যাও বলছি। তুমি চলো আমার সাথে। যাক, এলাকাটা ভালোই আছে, পরিবেশটাও খুব শান্ত আছে। এই গাছের নিচে বৈশা মনে সুর দিয়া একটু বাঁশি বাজাই, তাইলে দেখা গেছে আমার প্রেমিকা বাঁশির সুর পায়া এই আমার নিকটে এসে বলবো, তাইলে মনে করো আমার প্রেমিকার লাগে একটু প্রেম করতে পারবো। তুমি তুমি এইভাবে বাঁশি আর বাজায় আমার, আমি না পাগল হয়ে যাই তোমার এই বাঁশির সুর শুনলে। আর করো না, আমি কত সিনেমা নাটকে দেখছি বাঁশি বাজায়া প্রেমিকার মন জয় করে, কিন্তু আমি তো বাঁশি বাজাই না, আমার এই মন জয় করার কাম এই বিনে করে। তো এই বিনের মধ্যে এই বাঁশির সুর যদি তোমার অনেক ভালো লাগে তাতে তো আমার কিছু করার নাই। এখন তোমার এটা বিন হোক বা বাঁশি, আমি তো তাতেই ফাঁসি। তা তো ফাঁসই জানি, কিন্তু আমার এই ভিন্না লেগা মাইন্ডসে মনে করে কি যে আমি একটা উজা সাপুরিয়া, কিন্তু আসলে না, আমি একটা প্রেমিক পুরুষ। আচ্ছা তুমি সত্যি করে কও, আমার এই বিনের সুর তোমার কেমন লাগে? আমি পুরো উদাস হয়ে আমি চলে আসি তোমার কাছে ছুটে, তুমি একটুও বুঝতে পারো না আমার কেমন লাগে। যাই হোক, আমার বাঁশি বাজানির পরে আমার বাঁশি বাজানির ফল হয়েছে তুমি। তুমি যদি জায়গা মতো এসে পৌঁছায় দাও তাহলে বুঝি যে না আমার এই বাঁশি সুর বিপদ। এই তো ছাপড়িয়া ভাই, আপনারই আমি খুঁজতেছি, কারণ আমার দরকার হলো আপনারে। আপনি উঠেন, এই যে ভাই শুনেন, আপনারা একটা কথা কই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। বিষয়টা হলো কি, আমি কোনো সাপুরিয়া টাপুরিয়া না, আপনি এখান থেকে যাইতে পারেন। মানে না ভাই, আপনি আমার সাথে মিথ্যা কথা কইতাছেন, শেষ পর্যন্ত আপনি আমার সাথে মিথ্যা কথা কোন। আচ্ছা আপনার সমস্যাটা কি, আপনি আমারে খুইলা কোন। ভাই আসলে কি জানেন, সেটা হলো আমার যে নাগিন, হ্যাঁ আমার নাগিনের হাতে আমি একটা ভুয়া মনি দিছিলাম, মানে নকল, আর অরিজিনালটা হলো আমার কাছে। তো আমি ভালো কথা আমার নাগিনের কাছে আমি ওই মনিটা দিছিলাম। আমার নাগিন কি করছে জানেন, আমার না জানে ওই নাগিনটা বেচা লাইছে, বেচা টাকা দিয়া বাপে চিকিৎসা করেছে। তাই আমি মনে করেন নাগিন রে অনেক গালাগালি করছি, অনেক কিছু করছি, রাগ গুসা করনে নাগিন আমার সাথে রাগ কইরা এই চলে গেছে। এখন কি করব, আমার নাগিনটা আমার খুব দরকার। ও আপনি খুঁজে পাইতাছেন না? তো বিষয়টা হলো কি ভাই জানেন, আসলে মনে করেন যে আমার হাতে বিন, হ্যাঁ, কিন্তু মনে করেন যে এই বিন দিয়ে নাকি সবাই সাপ ধরে, কিন্তু আমি কিন্তু সাপ টাপ ধরি না। তবে এটা দিয়ে আমি বাঁশির সুর বাজাইয়া মাইয়া মানুষকে ঘায়েল কইরা আমার প্রেমে আবদ্ধ করি। হ্যাঁ, এখন যদি আপনি চান তাহলে যে এই বিনটা দিয়া আপনি বাজায় আপনি নাগিনকে খুঁজতে পারেন। আচ্ছা ঠিক আছে, তবে আমি তো আসলে পারি না, তবে একটু চেষ্টা করে দেখি, তাও যদি আমি আমার নাগিনকে পাই। হ্যাঁ এই যে এন্দা। আচ্ছা ঠিক আছে। বাবা তুমি আর এইভাবে বিন বাজায়ও না, আমি পাগল হয়ে গেলাম। ভাই কও কি তুমি? হ্যাঁ রে কও কি, আমারে কও। হ্যাঁ তোমার বাঁশির সুর আমাকে না পাগল করে দিচ্ছে। মানে হাত ছাড়েন, চুপ করো। এই মিয়া, আপনি কি পাগল না ছাগল? হ্যাঁ, আপনি আপনার নাগিন খুঁজতে আইয়া আপনি আমার প্রেমিকাটা লয়ে যাইতেছেন।
করতেছেন? এটা কোনো কাম করতেছেন? এই তুমি চুপ করো। আসলে কি ভাই, এই যে দেখেন আমার কি দোষ? আসলে তো আমি তো মনে করেন এক নাগ, আর আমি তো মনে করেন যে সেরকম ভাবে বিন বাজাতে পারি না। হয়তো ভাই কোথাও ভুল হয়েছে, যার কারণে সে এরকম করতেছে। ভাই রে, আমার প্রেমিকারা কি হেলে গসলা গসলি করতেছে। আমি ও বুঝি পাইছি, আমি একটু ভুল বাজাই মন সুরে, তাইলে দেখবা যে আমার কাছে। এই ছাড়েন না। তুমি এইভাবে বাজিও না বিন, আমি পাগল হয়ে যাব। পাগল হয়ে যাবে না? তুমি এনে ঘুমাও, এনে ঘুমাও, এনে ঘুমায় থাকো। এই যে নাগরাজ ভাই, বিষয়টা হলো কি, এই যে বিন দিছি আপনারে, হ্যাঁ আপনি জঙ্গলে মঙ্গলে গিয়া খোঁজেন, যান যান আপনার নাগিন। আচ্ছা ঠিক আছে সাপুরিয়া ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসি। ঠিক আছে, যান তাড়াতাড়ি যান, বিন এনে বাজাইন না, এনে বাজাইন না, যান। এই শোনো, তুমি বহুত বাসির সুর শুনছো, এখন তুমি বাড়িতে যাও, আজকে আর এত প্রেম দরকার নাই। কিন্তু তুমি আর এইভাবে বাজিও না, আমি যে পাগল হয়ে গেছি। নাগিন, এত তাড়াতাড়ি তুই আমার ভুলে গেলি, আসলে কাজটা ঠিক করিস নাই। তবে শোন, এই সেই পিন, যেই পিন আমাকে সাপুরিয়ে দিছে, আর এই পিন বাজাইয়া তোরে আমি আমার কাছেই আনবোই আনবো। তুই তুই কোন একটা মানুষের বাচ্চারে পাইছস যে তার সাথে পিন করতেছস? তুই আমার ভুলে গেলি না? লাস্টে দেখবি তুই ওই ছেলেরে মেয়েরা, তুই আমার নাকি আমার কাছে ফিরে আসবি। না, কি ব্যাপার? এতক্ষণ বিন বাজাইলাম, আমার নাগিন এখন আসতেছে না। নাগিন! 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 নাগরাজ, আমার নাগরাজের কণ্ঠ হইতো। নাগরাজ, আমি আসছি। নাগরাজ, আরে কই যাইতেছো? আমার বুকে প্রেমের বিন লাগায় আর এখন তুমি চলে যাইতেছো? তোর সাহস তো কম না, তুই ওই নাগরানের হাত ধরিস। নাগরাজ! নাগিন! এই যে আমি নাগরাজ, আমি আর পড়ছি। আপনি আচ্ছা, আপনি তো নাগিন নাগিন মনে হইতেছে। আমার পশ্চাৎ শয়তান, আমার নাগরাজ আমাকে ডাকছে। শোনা যা। আর রাখেন, এত সোজা আপনার হাতের কাছে পাইছি, এত সহজে তো আপনার ছাড় না। আপনি নাগমণির আমার রাখেন। সোজা যা বলছি। কি সরে দেবো? না হলে কিন্তু আমার বিষাক্ত ছবলে তুই একবারে নীল হয়ে যাবি। আর যে জায়গা ছবল দিবেন ওই জায়গা আমি কাপড়টা বাঁধতে পারবো, কিন্তু তারপরে আপনি কোন জায়গায় দেখছেন? ঠিক আছে। ও মা, আল্লাহ, ওয়াল, আল্লাহ রে দিছে রে। ও ও আল্লাহ গো, আও নাগরাজ, থামলে কেন? নাগিন! নাগরাজ, তুমি তুমি ভালো আছো তো? হ্যাঁ আমি ভালো। নাগিন, আমি বুঝতে পারছি তুমি সেদিনকার বিষয়টা, আমার কথাটা তুমি খুব কষ্ট পেয়েছো, খুব। আসলে ভুলটা কি জানো? ভুলটা আমারই ছিল, আসলে আমিও বুঝতে পারি নাই। আর সত্যি কথা বলতে কি জানো, আমার কাছে আসলে যে নাগমণিটা ছিল না, ওই মণিটা তোমার কাছে দিছি যেটা, সেটা আসলে রিয়েল না, সেটা আসলে ভুয়া ছিল। কারণ জানোই তো, অনেক সাপুরিয়ারা আমাদের দেখলে বলে মণি দে, এই বয়ে তো কয়েকটা 4-5টা রাখতেই হয়। তো আর কি তোমার কাছে রাখছিলাম, তো তার জন্য মনে করো আমি মনে করছি আসলে রিয়েলটাই দিয়ে দিছি। আমি বুঝতে পারছি তুমি কোনো ভুল করোনি। তুমি হ্যাঁ। তুমি যা করেছো আমরা তোমার ভালোর জন্যই করেছো। এখন বলো, তুমি আর রাগ করো নাই তো? না না, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আর দেরি না করি, আমরা আমাদের গুহায় চলে যাই, কেউ আবার আশেপাশে আসতে পারে। হ্যাঁ চলো। এখনো আসে না কেন? আচ্ছা
আমি চলে আসছি। তোমার এত কিসের এত তারা বলো তো, যে এত আর্জেন্ট ডাইকে নিয়ে আসলা? আমার তো একটু জরুরি মিটিংও থাকতে পারে, তাই না? আচ্ছা বলো, কি বলবা? আসলে আমার মা না আমার বিয়ে ঠিক করে ফেলছে। কি? তোমার আম্মু বিয়ে ঠিক করে ফেলছে? হ্যাঁ। ইস, এটা তো একটা মহা বেজাল। এখন আমি কি করব বলো, তুমি একটা উপায় বার করো। দাঁড়াও 1 মিনিট। আইডিয়া আমার মাথায় সেরকম একটা বুদ্ধি আছে। বলো বলো, কি আইডিয়া? বুদ্ধিটা কি শুনবা? সেটা হলো, শোনো। বুঝছো? তোমার তো সেই এখন বুদ্ধি। তুমি কি করে দেবো? আমি কইলাম তোমার এনে চ্যালেঞ্জ করলাম, তোমার মাই দেখবা আমার বাড়িতে তোমার আবার নিয়ে আইবো। সত্যি নিয়ে আইবো, বলছো? অবশ্যই নিব, 100%। এটা আমি গ্যারান্টি সহকারে বললাম। তোমার মাই আমার বাড়িতে নিয়ে আইবো তোমারে। যাক, কেমন হলো? তোমার বুদ্ধিটা খুব ভালো লাগছে আমার। বুঝছো? এখনো বুঝছো? তুমি তো টাইট ভাবে থাকবা। উপরে উপরে যেটা কইছি, ওই উপরে উপরে মনে করো যে কাম চালে দেবা। পরে আবার বাসর করে যাও কেন? কি যে বলো তুমি, আমি তোমাকে ভালোবাসি আর আমি অন্যের বাসায় যাব? অসম্ভব, এটা হতেই পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তোমার বাসায় যাও, ঠিক আছে। আর আমিও বাসায় যাই। হ্যাঁ। তাহলে দেখা হইব কবে? বিকালে। বিয়ের বিকালে? যাও। বিয়ের দিন বিকালে? হ্যাঁ। যাও। আমার না খুব ভয় লাগতেছে। আরে সমস্যা নাই, যে বুদ্ধি শিখাই দিছি তোমার আম্মু অবশ্যই আসবো। আসবো না মানে আসবোই। যাও। যদি না আসে? আরে আসবো তো, যাও। ঠিক আছে, যাই যাও। যাই। হ্যাঁ। আচ্ছা তা এমন এক বুদ্ধি দিছি, হ্যাঁ হালাত বউ কেমনে বিয়া করি মানছে এটা দেখালাম। আমার বউ আমার ঘরে ভিতরে থাকবো, আমার কাছে আয় পড়ো, তাও বিয়া শাড়ি কিনবা। এমন বুদ্ধি খাটেছি। চাই আমি রাহুল কাটিং দেব ফারা। শোনো বাবা, ওই যে ছোট দীপু আছে না, ওই দীপু আমার মাইয়ারা অনেক ভালোবাসতো, কিন্তু ওই দীপুর আমার একদমই পছন্দ না। আর তোমারে দেখা আমার ভালো মনে হয়েছে, এই কারণে আমি তোমার কাছে আমার মাইয়ারে বিয়া দিলাম। আর তুমি আমার মাইয়ারে দেখে শুনে রাখো বাবা। শাশুড়ি আম্মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনার মাইয়ার যা কিছু লাগে আমি বরণ পোষণ করবো। আর ওই দীপু কি করবো না করবো তাও আমি দেখবো, কোনো সমস্যা নেই। মা, তুমি কোনো টেনশন করো না, আমি খুব ভালো থাকবো। আচ্ছা যা মা, বাবা সন্ধ্যা হয়ে যেতে গা, বেলা থাকতে থাকতে তোমরা যাও। আচ্ছা, আচ্ছা ঠিক মা, আছে। ওই সে থাক 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 বাজার বাইসে থাকো। চলো। আচ্ছা চলো যা। আল্লাহ তুমি আমার মায়েদের সুখে রাখো। খারাও, কি হলো? আমার না মাথাটা কেমন যেন ঘুরতেছে। ও, মাথা একটু ব্যথা করতেই পারে। হ্যাঁ? কি বমি হইতেছে? হ্যাঁ? বমি বমি হইতাছে। এ কফি, হ্যাঁ? বুঝলাম না আমি। এই তুমি বুঝিস না তো, এই বমি তো বাইরে হইতেছে না। আর বমি বমি লক্ষণ, এটা তো অন্য কিছু। আবার কি? আল্লাহ, বমি আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ, এটা তো অন্য লক্ষণ। যদি অসুস্থর বমি হইতো তাহলে তো বমি বাইরে পড়তো, কিন্তু বমি বমি বাপ। বিয়া করলাম না কিছু না, এখন কিসের বমি? বিয়া কইরা বাড়িতে নিতে না নিতেই তোমার বমি বমি বাপ। দেখো, আমার কিন্তু খুব খারাপ লাগতেছে। আমি বুঝতে পারছি এটার কোনো একটা কারণ আছে। তোমার মনে হয় এই এলাকার মধ্যে ভালো একটা ব্যাড রেকর্ড আছে। কি কও তুমি এগুলা? ও, আমার কোনো রেকর্ড নাই। না 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 না, তোমার যে কোনো একটা ব্যাড রেকর্ড আছে। তুমি মনে হয় এই গ্রামের যে কোনো একটা পোলাপাইনের লোকে কুকাম করছো, এই জন্য এই পরিণতি। কি ভাই, তুমি নতুন বউ নিয়ে রাস্তায় দাঁড়ায় আছো কেন? আমি যে বাসায় অপেক্ষা করতেছি। আর করো না, তার মা আমার কাছে তার মাইয়াটারে বিয়া দিছে, কিন্তু বাড়িতে নিতে না নিতেই এই রাস্তায় বমি করা শুরু করছে। মাথা ব্যথা, মাথা নাকি ঘোরায়, আমি তো কিছুই বুঝতেছি না। কিন্তু নতুন বউয়ের আবার রাস্তায় বমি করবে কেন? সেটাই তো আমি কইতাছি, আমি কিছুই বুঝতেছি না। আমার মনে হয় এই গ্রামের মধ্যে তার একটা ব্যাড রেকর্ড আছে। এলাকার পোলাপাইনের লোকে যে কোনো একটা কুকাম করছে। বলো কি ভাই? তাহলে তো একে বিয়ে করাটাই তোমার ভুল হয়েছে। ও, আমি তো জানি না যে আমার চুনকালি লাগাইবো, আমার মা আনি তো সব ধুলে মিশাই দিব। আমি এখন কি করি? ভাই, আমি তোমার একটা বুদ্ধি দিই। এই বউ তুমি বাড়ি নিয়ে গেলে তোমার মান সম্মান ধুলাই মিশে যাবে। তো আমাদের মুখে কলঙ্ক না লাগাতে চাইলে যেই বউ যেখান থেকে বিয়ে করে নিয়ে আসছো সেই বউ সেখানে দিয়ে আসো। যাও। হ,
ও বোন তুই ঠিকই কইছস, আমার মানিজ্য শেষ হওয়ার আগে এই ব্যবস্থাটাই করতে হবে। চলো চলো। আরে কোথায় চলো তুমি। আমি কি করবো, আমি বাসায় চলে যাই। শাশুড়ি আম্মা, শাশুড়ি আম্মা। মা কি হয়েছে? এখন না তুমি বিদায় দিয়ে দিলেন। এই যে দেখেন, বিয়া কইরা নিয়ে যাইতে যাইতে মনে করেন যে আপনার মাইয়া বমি করে আমার বাড়ির পাশে আলেছি। কারণটা কি? কি হয়েছে রে মা, তুই বমি করতেছস কে? আসলে মা হয়েছে কি, আমার না দীপুর সাথে সম্পর্ক ছিল, সেটা তো তুমি ভালো করেই জানো। আমার পেটে না, আমি কইতে পারবো না। হ্যাঁ, কি আর কইব, কিচ্ছু করার নাই। বিষয় হলো আপনার মাইয়া এরকম একটা কলঙ্কিনী, তারপরে আপনি আমারে বিয়া দিয়া আমার চুল গাজি লাগাইছেন, এটা কি ঠিক করছেন? আমি তো জানতাম না বাবা। এই এই হারামজাদি, তুই এই অঘটন ঘটাইছস। এই পুরো বুকলে তুই দেশ আমরা থাকবি কেমনে? তুই আগে আমারে কইতি। শুনেন শাশুড়ি আম্মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, কি সিদ্ধান্ত নিছিস? আপনার মাইয়ারে নিয়ে আমি সংসার করতে পারবো না। এটা কি কবা জান, তোমার লগে না বিয়ে হয়ে গেছে? বিয়া হয়ে গেছে তাতে কি হয়েছে, কিন্তু আপনার মাইয়ার কারণে আমার মান সম্মান সব তুলে মিশে গেছে, এটা কি ঠিক? না 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 না, আমার মান সম্মানের চিন্তা একটু করা দরকার ছিল, কারণ আপনিই বলছিলেন যে আমি একটা ভালো পোলা, তো আপনি এই ভালো পোলার সর্বনাশ কেন করলেন? না না বাবা, এই কথা কইও না। আর আমি কি জানতাম যে দীপুর লগে ওর এত গভীর সম্পর্ক? জানলে তো আর আমি তোমার জীবনটা নষ্ট করতাম না। তুমি এমন কইরো না বাবা, যেটাই হোক না হোক বিয়ে তো হয়ে গেছে, তুমি আমার মায়ের ছাইরো না। আমি তো ভুল না একটা করে ফেলছি, তুমি আমার মাইনে নাও। চুপ করো, আমি কখনোই নিতে পারবো না। তোমারে যদি আমি আমার ঘরে বউ করি, তাহলে আমি এলাকার লোকজনদের আমার মুখ দেখাইতে পারবো না। না না বাবা, এমন করো না, এলাকার মানুষ জানবো কেমনে? ধামাচাপা দিয়ে দিমু। না না শাশুড়ি আম্মা, আপনি আমার মাফ করে দিন, আমি আপনার মায়ের সংসার করতে পারবো না, আমি গেলাম। বাবাজি, তুই আগে আমার কাছে কইলি না কে? আমার কাছে যদি কইতি তাহলে তো আমি দীপুর লাগে বিয়ে দিতাম। তুমি আমাকে মেরে ফেলো মা। চল এক্ষুনি আমি দীপুর হাতে তারা উঠে দিয়াম। চল। দাঁড়াও মা, আমার তো মূল কাজটাই বাকি রয়েছে। তুমি দাঁড়াও, আমি আসতেছি। মূল কাজ? আবার কি আর মূল কাজ? এটাই তো বুঝলাম না। মাইয়া পোলা নিয়ে একটু শান্তি পাইলাম না আমি। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তুমি হয় আমার সাথে তালাক নিয়ে যাবে, না আমাকে তালাক দিয়ে যাবে। শুনো, তোমারে তালাক দিতেও আমার ঘেন্না লাগতেছে, কারণ তুমি আমার সাথে ছলনা করছো। আমি তোমারে তালাক দিতে পারবো না, তুমি নিজেই আমার তালাক দিবা। ঠিক আছে, আমি তালাক দিই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। চলো মা, কাজ হয়ে গেছে। কাজে কি কাজটা করাইলি? আমি তাই শুনতে তালাক দিয়ে আইছি। ও চল। চলো। দীপু, আয় দীপু, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। বলবো মানে? তুমি কি করছো তুমি জানো না? মানে আমি কি করছি? তুমি তো সর্বনাশ করছো। আজকে আমার মায়ের বিয়ে হয়েছে, হাত বাসায় নিতে না নিতেই আমার মায়ের আবার ফেরত দিয়ে দিছে। তুমি জানো না কি সর্বনাশ করছো? মানে আরে শুনেন খালাম, আপনার একটা কথা কই, মাইয়ারে নতুন বিয়া শাদি দিছেন, কত সুন্দর ভরণ পোষণ দিছে ওই জামার বাড়িতে, এখন কথা ওঠে না। কত হইলে আপনার মাইয়ারে যে বিয়া দিছেন, মানে মিষ্টি টিষ্টি কই, কি ব্যাপার? নতুন বউ মাইতে এসে মিষ্টি লাইবা না আমার? কি আর মিষ্টি নিয়ে আমো? হ্যাঁ, এই যে মাইয়া আইনা দিয়ে গেলাম, তোমার জিনিস তুমি বুঝে নাও। আর আমার যা চুনকালি দেওয়ার তো দিছই, আর সর্বনাশ করো না। এই যে শুনেন খালাম, আপনার একটা কথা কই দেই, যখন আপনার মাইয়া মনে করেন প্রেম প্রীতি কারো লগে করতো না, তখন কিন্তু আমি আপনার মাইয়ারে বিয়া করতে চাইছিলাম। তখন আপনি কি করছেন? আমার কাছে বিয়া দেন নাই কা, বরং আপনার মাইয়া কার লগে প্রেম করছে, উল্টা পুল্টা করছে, এখন হেডির লগে আপনি আমারে গিফট দেখা চাইতেছেন, এটি কিন্তু ঠিক না। এই আমার মেয়ে কার লগে প্রেম করছে তুমি জানো না? তোমার লগেই তো প্রেম করছে। তোমার লগে জিত করে তো আমি টাইসনের লগে বিয়ে দিয়ে দিছি। এখন টাইসনের বাড়ি যেয়ে বমি করে। ও আজকে কইলো তোমার সন্তান নাকি ওর গর্বে। এখন তুমি ওরে ধরো, ওর যত ভরণ পোষণ আছে তুমিই দেখবা। আমি গেলাম, আমি আর ওরে আমার বাড়িতে আমি নিতে পারবো না। হ্যাঁ দূর কি কোন উল্টা পাল্টা, হায় হেড পেডা আমার বাচ্চা, মানে উল্টা পাল্টা কথাবার্তা ঠিক করে কোন
বুঝছি আপনার এটা একটা বুড়ি চাল মানে আমার কেমনে ফান্দে ফেলাবেন আর আপনার মাইয়া কি আকাম করেছে সেটাই না আমার গালের উপরে দিতেছেন কোনো গুড়ি চালান নাই এই তুই কষ্টকে কো ঠিকই তো বলছে মা। হন এই যে দিয়া গেলাম দীপুর কাছে দীপুরে লয়ে থাক আজকে থেকে মনে করবি তোর মা নাই তোর মা মইরা গেছে খালাম্মা ওই খালাম্মা ওই থাকা तेरे लिए पाया कैसी अभी तुम्हारे কত মজা আমার লাগে রে শোনো ঠান্ডা লাগছে কি হলো কও? শোনো তোমার আমি কইছিলাম না যে দেখবা এমন প্ল্যানটা করতেছি এই আমার দুইজন প্ল্যানটা কামে লাগবো আর তোমার মাই দেখবা আমার বাইকটা তোমারে ঠিক দিয়া দেবো এই যে দেখছো তোমার তো সেই বুদ্ধি। আরে হয় এলিগে তো আমি ঘর জামে চাই না তোমার বাইকটা বুঝো না বুদ্ধি দেখি তো হ্যাঁ এখন চলো ঘরে চলো। আমি করে দেই কত দিন আর কত রাত বিরহ বেদনায় তুমি কাঁদালে আগে তো বলিনি তোমাকে বিরহ বেদনায় তুমি কাঁদালে সুযোগ পাইছি এই সুযোগটাই আমার কাজে লাগাইতে হবে যেভাবে হোক এই শালার ঝুড়ি তুলছে আমার চাইতে দিব যেভাবে হোক কত দিন আর কত রাত ওরে বাবা কি এলো বাবা হ্যাঁ আল্লাহ গো এলো কিন্তু তাল গাছ তালে যাই না আবার ভূতায় বলো নাকি হুস 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 হাইস হাইস হুস আল্লাহ এটা দিয়ে আরে ওজন হয়ে যাচ্ছে আরে বাবা আমি না ছোট হয়ে গেলাম গা আল্লাহ আর কোন দিকে যাবো হ্যাঁ এটার ভিতরে কি হ্যাঁ এই তো নানায় দেখি এটার ভিতরে কি আল্লাহ বাবা কি জন্য তুমি নাইছো বলে এতক্ষণ কি নিলাম তাল গাছ আইলো নাকি মাথার উপরে আল্লাহ জানে কিছুই তো নাই বাবা কিছুই তো দেখ না বাবা ভূত তুই কনে আছো বাজান তোর দুইটা ভাই ধরি আমার গাড়ে আর বইস না হ্যাঁ আমি হইলে একটা বীর যোদ্ধা আমার লগে কি দুধ পারবো মোটা মানুষ দেখলি তো ভয় পায় নইলে মাথায় বইস সামনে তারা হস নাই তাতে কি বাইতে যাই ওরে বাবা ও বাবা দেখ বাবা তোর এই যে ভূতের খেতা গিলাই তোর দুটো উষ্টা দেবো হুমন্দির পুত নাম ও আল্লাহ কত ওজন হয়ে গেছে তা হচ্ছে খালি ওজনই হয় ওরে বাবা কি ওজন গো আল্লাহ গো এই যে তুমি যাইও আমি কিন্তু আমার সাহস আছে কিন্তু অনেক আমি ডরাই না ওজনও কাজ যাই হোক বাইতে নিয়ে যাই তারপর তোর ব্যবস্থা করতেছি ও বাবা হাইটা কি ওজন গো ওরে বাবা গো এই যে তোর এনে আটকাই দিয়ে যাইতাছি এইখানে সন্ধ্যা পর্যন্ত ঘাস খাবি এইখান থেকে কিন্তু কোথাও যাবি না আর ঘাস খাওয়া শেষ হইলে আমি তোরে এসে নিয়ে যাবো বুঝতে পারলি এত সুন্দর একটা পুতুল এইখানে আবার কে রেখে গেল হয়তো বা কোনো বাচ্চার পুতুল ভুলে রেখে চলে গেছে যাক পুতুলটা কিন্তু অনেক সুন্দর এটা আমার সাথে নিয়ে যাই যদি কেউ খোঁজ করে তাহলে দিয়ে দিমনি আর যদি কেউ খোঁজ না করে তাহলে তুই আমার কাছেই থাকবি বাবা তোরে মা কবিতা কোনে গেলি মা কবিতা ওই তাড়াতাড়ি আয় আরে কি একটা জুরি দিছে মাইয়াই কৌছে দেহি খালি জুরি লই এলাম মাথা ঘুরা হঠাৎ করে তাল গাছ তলে এলাম বার হয়ে গেল গা মা কবিতা আরে কোনে গেলি রে ওইটা দেহি বাবা দেখো যে কত ওজন কই গেলি রে মা কবিতা কোনে গেলি রে কি হইছে আরে তুই একটা জুরি দিছ এটা মাথা করে লয়ে গেছি আবার আইছি অর্ধেক রাস্তায় এই জুরিটা একবার ওজন হয়ে গেছে কি কইতা সাবো তখন ঠিক আছে জুরিটা নামাই তারপরে দেখা যাবো বাবা কই বাবা জুরি তো ফাঁকা জুরি জিনিস তো সব বেঁচে আইছো
আল্লাহ জানে কি হয়েছে। আল্লাহ তুই জানোস না মা, হঠাৎ করে জুরির ভিতরে কি জানি আইলো তপস করে। এই ওজন যে এমন ওজন হইলো আমি আর আড়া পারি না। আব্বা তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আবল তাবল কথা বলতেছো। দেখো আমি কি সুন্দর একটা পুতুল পাইছি। না তা ঠিক আছে সুন্দর, কিন্তু জুরি খালি এমন মাথায় লইলে যে ওজন আমি লড়া পারি না। ঠিক আছে এই যে আমি মাথায় নিছি, কই আমার কাছে তো ভালো লাগতেছে না। এই যে জুরি খালি খালি কি হইছে? আল্লাহ জানে, আমি জানি না। এটা আমার মাথায় লইলে কেমন জানি 10 মণ একটা কি জানি বার হইয়া পড়ে দেশে আমারটা দিছে। এই যে তাই তো কিছু তো নাই। তা আমার মাথায় লইলে কেউ ওজন হয়, তোর মাথায় লইলে তো ওজন হয় না। হ্যাঁ তাহলে দেখি মন্দিরপুর এবার মাথায় লইয়া দেখি কি কস। দেখো তুমি ওরে বাবা এই যে আবার ওজন হয়ে গেছে কা। এই যে দেখ আল্লাহ গো পারমু না আমি আল্লাহ। দেখতে। হ্যাঁ। তুমি খালি মিছা কথা কও। আমি নিলাম ওজন নাই, তুমি নিছার ওজন হইছে আরে তাই না? মিছা কথা না। এই যে দেখ, এই যে দেখ, এই যে ভারী হয়ে গেল গা। তুমি দেখো না মাইয়া। আরে নামাজ না একটু। পারবো না। আরে দেখ তুই মিছা কথা কই না আমি। তুই একটু মাথা লিয়ে দেখ কি ওজন। আল্লাহ আল্লাহ এই ঝুড়িটা যেন পুরা যায়। ও বাবা তুমি এটা কি শুরু করছো না এখানে? আচ্ছা ঠিক আছে নামাও, এটা নামাও, দেখি এর ভিতরে কি আছে। এই যে দেখ একটু নামায় দেখ। আল্লাহ নামা নাও। হ্যাঁ আচ্ছা তো কি রে কিছু নাই তো। আল্লাহ এই ঝুড়ি আমি আর মাথা করে নিয়ে বাজারে যাব না। ঠিক আছে তোমার আর এটা নিয়ে বাজারে যাওয়া লাগবে না, এটা নিয়ে আমি ঘরে গেলাম। আবার ঘরে নিস না বাইরে থো। আয় হারে দেখ বাইরে থো, চিন্তা করছো এটা ঘরে লয়ে গেল না। আরে ঘরে গিয়ে তো ওজন হয়ে যাবো আবার। আমি আজকে আর ঘরে যাবো না, ঘুমাবো না। এই ঝুড়ির ভিতরে কিছু আছে, নিশ্চয়ই কিছু আছে। কলফারে যাই আগে ভালো করে হাত মুখ দিয়ে আসি। তেলা পোকার গন্ধ কয় গো। মা মা ও মা কই তুমি? কই গেল মা? কি রে কইছিস এতক্ষণ? মা আমি তোমার বান্ধবীর পাশে গেছিলাম। মা এই পুতুলটা তুমি আমার লাগি আনছো? আমি জানি এই পুতুলটা তুমি আমার লাগি আনছো। চুপ থাক। আরে শুনো, তুমি কেমনে জানলা যে পুতুলগুলো আমার এত পছন্দ? আর এটা তো আমার এখনই লাগতো। দেখ এটা আমি তোর জন্য আনি নাই, এটা আমি রাস্তায় পাইছি। এত সুন্দর পুতুল দেখে আমি সাথে নিয়ে আইছি। মা এই পুতুল তুমি আমার জন্য আনো নাই, আর রাস্তায় কুড়ায় পাইছো। যাই হোক তাও তো পুতুলটা তুমি আমারই দিতা। দাও পুতুলটা দাও। দেখ তোর সাথে এত কথা কইতে পারবো না, যা জান দিছে। যা ওই পাশে ছাগলটা বাইন্ধে রাখছি, ছাগলটা নিয়ে আয়। আচ্ছা না না আমি পুতুলটা লয়ে যাই। ঠিক আছে তাড়াতাড়ি আসবি। আচ্ছা তাড়াতাড়ি যাই। আরে কি হলো? আটকে বললাম কেন? কোথায় গেছ? আরে কি হলো বুঝতেছি না তো। আরে এই পুতুলের হাতগুলো এরকম হলো কেমনে? আমি যাইতে পারছি কাহিনীটা তো বুঝলাম না। আরে ওর হাতগুলো এরকম হলো কখন? কাহিনী কি? আমার তো ভয় লাগতেছে। আরে এই আপনি কে? এই আপনি কে? ছাড়েন। আপনি কোথা থেকে আসলেন? ছাড়েন। আরে কি শক্ত। দেখছো হ্যাঁ একদম অন্ধকার হয়ে গেছে গা। এখন পর্যন্ত মেয়েটা আসলো না। আরে ওরে একটা কাজ দিলে ঠিক মতো করে না তো। ও মনে হয় পুতুল নিয়ে খেলতেছে, এর জন্য আসতে তো দেরি হইতাছে। যাই দেখি কোন পর্যন্ত। তিশা তিশা দেখছো এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা কই গেল? এই মেয়েটা দিয়ে কোনো কাজ যদি ঠিক মতো হয় এখন আমি আরে কই খুঁজবো? তিশা তিশা আরে তিশা 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 তোর কি হয়েছে মা? তিশা তিশা তোর কি হয়েছে? আমার মেয়েটার কি হলো? আব্বা আব্বা তাড়াতাড়ি আসো, আমার তিশা কথা কইতেছে না। তিশা তিশা কথা কো মা, কথা কো তিশা, কথা কো না মা। বাবা তিশা বাবা খারাই
কি আছে হ্যাঁ কি রে কান্তাছিস কে কি আছে খারাইতাছে তিশা তোর কি হলো মা কি রে মা তিশা কি আছে বাবা দেখো তিশা কথা তিশা? বলছে না তিশা তিশা মা কথা কো তিশা দাদু ভাই? তোর কি হলো না তিশা তিশা? কি রে? তিশা কি আছে? হ্যাঁ? বাবার কি হলো তিশা তিশা কথা কো মা কথা কস না কে ও মা তোর কি হলো কথা কো আমার নাতিনের কি তিশা। হয়েছে হ্যাঁ দাদু ভাই কি হয়েছে দাদু ভাই কি হয়েছে কথা ক আমার নাতিনের কি হইলো হ্যাঁ? কে কে কথা কইলো বাবা কে কথা কইলো কে কো তুমি কে? তিশার কথা কব না মানে সাহস থাকলে সামনে আয় হ্যাঁ আমার নাতিনের কথা কব না কে 100 বার কব তুই কেডা সাহস থাকলে সামনে আয় তোর একবার পাড়ায় আমার মুখ কথা কো মা কথা কো হ্যাঁ কেডা তুমি তুমি কেডা কে তুমি কেন বাবা আমার মেয়ে কেন কথা কইব না তুমি আমার মেয়ে কি করছো দোষ আছে তার দোষ আছে দোষ আছে এই বুইড়ার ওই বুইড়া তুই কইছিলে না আমার ঝুড়িতে তো ওজন ওজন লাগে কে আমি ভর করছিলাম আমি ভর করছিলাম আমি আমি কি করছি তুমি তো আমার জুরির উপরে বলছো এই যে বাবা দেখো আমার এই নাতিনটারে ভালো করে দাও তুমি আমার নাতিনটারে মারো না আমি তোমার তো কোনো ক্ষতি করি নাই আর যদি মারানোর দরকার হয় তাহলে আমারও মেরে ছুঁয়ে দাও আমার নাতিন রেখে ও ছোট মানুষ ওরে মাফ করে দাও তুমি আমার মেরে লাও তোকে তো আমি মারবো আমি কি করছি তোকে আমি ছাড়বো না কারণ হচ্ছে তুই আমার মার সাথে সম্পর্ক করেছিলি তোমার মাকে না আর সেই সম্পর্ক করে তুই আমার মাকে মেরে ফেলেছিলি আর আমি তার সেই মায়ের সেই সন্তান অবৈধ সন্তান তাই আমি আজকে এসে আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ দিতে এসেছি দেখো তোমার মার সাথে তোমার সাথে যা হয়েছে সব কিছু ভুল হয়েছে দয়া করে তুমি আমার বাবারে মাফ করে দাও আমার বাবার অনেক বড় ভুল হয়ে গেছে আমার বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি তুমি আমার বাবারে দয়া করে রক্ষা করো আমার বাবারে রক্ষা দাও তুমি আর আমার মেয়েটারে সুস্থ করে দাও না না এই যে, আমার মাফ করে দাও আমার মেরো না আমার নাতিনটারে ভালো করে দাও না আমি তোকে ক্ষমা করব না কারণ তুই আমার মাকে মেরেছিস আমি তোকে ক্ষমা কিভাবে করব দাঁড়া তিশা 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 মা তিশা 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 তুই সুস্থ হয়ে গেছিস তিশা মা তিশা বাবা বাবা কই বাবা নানু কই গেল তোর নানুরে নিয়ে গেছে তোর নানুর পাপের শাস্তি পাইতে হইব তার জন্য তোর নানু যে পাপ করছিল সেই পাপের শাস্তি থাক মা তুই এত কিছু বুঝবি না চল